ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবকে সামনে রেখে খাগড়াছড়ির পাহাড়ি জনপদে এখন ব্যস্ত সময় পার করছেন নারীরা। কোমর তাঁতে বোনা রিনাই রিসা, পিনন হাদি শুধু পোশাক নয়, এগুলোই তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবন সংগ্রামের প্রতীক। মনে করে শীতকাল থেকে বৈশু পর্যন্ত আমাদের বেশি অদারি চলে আসে। এই বৈশু কাছাকাছি হলে বেশি যারা কাস্টমারদেরকে বেশি করে তাড়াতাড়ি বুনে দিতে হয়। খাগড়াছড়ি সদরে ত্রিপুরা অধ্যুষিত চম্পাঘাট এলাকায় দেখা যায় প্রায় প্রতিটি ঘরেই চলছে কাপড় বোনার কাজ। বৈশু, সাংগ্রাই ও বিজু এই তিন উৎসবকে ঘিরেই যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি নারীদের এই প্রাচীন শিল্প। শুধু নিজেদের ব্যবহারের জন্য নয়, পর্যটকদের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব ঐতিহ্যবাহী পোশাক। তবে কঠোর পরিশ্রমের তুলনায় আয় খুবই সীমিত বলে জানান তাঁত শিল্পীরা। ভালো একটা স্কুলে পড়াতে গেলে তো অনেক দাম। এখন ভর্তি ফিস, মাসিক ফিস আপনারা তো নিশ্চয়ই জানেন। মাসিক ফিস অন্তত 700, 800 এরকমই। গড়ের চাল হইতে বরণ ভূষণ, ছেলে মেয়েদের পোশাক আসা এটা দিয়ে আমরা চালাই আর কি। কাম তোলাবো মাসে 50 টাকা মাছ কাছারা থাংরা এই শুনবাদা ফারিয়া। একটি রিনাই রিসা তৈরি করতে কারো সময় লাগে প্রায় 1 সপ্তাহ, আবার কেউ একই সময়ে 3 থেকে 4টি তৈরি করেন। এসব পোশাকের দাম 3000 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি হয় বলে জানান তারা। শুধু ফুলগুলো হলে 5,500, 8,000 করে পাই। যদি সাদা হলে 6,000 মতো পাই। হ্যাঁ, এটা দিয়ে সংসার চলে। তৈরি করতে 1 সপ্তাহ। এটা হচ্ছে 6,500 এরকম করে, আর এগুলো হচ্ছে যেটা আমি পরেছি এটা হচ্ছে ধরো 3500 বা 4000 এরকম করে বিক্রি করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই তাঁত শিল্পই অনেক পাহাড়ি নারী পরিবারের একমাত্র আয়ের উৎস। পিনন হাদি বিক্রির অর্থেই চলে তাদের সংসার। তবে এই শিল্পকে টিকে রাখতে এবং পরিবারের সচ্ছলতা ফেরাতে সরকারের কাছে আর্থিক সহায়তা চান তাঁত শিল্পীরা। আর সরকারিভাবে যদি আমি সরকারের কাছে থেকে সহযোগিতা পাই, আমার সংসারটা আরো ভালো করে চলবে। আর মনে করো সরকার থেকে এক সেট সুতা যদি পায়, এরকম ছেলে মেয়েকে মানে ও সুতার টাকাগুলো দিয়ে ছেলে মেয়েকে একটু চালাইতে পারতাম। Saklay kaple, sabote na baca lekha preng kaple, saklay ang, tukan daya sen kisah bifle mana, kulung tulung pemana hokle sen phali ab no tagi, sabote no lekha pora preng mana, ab tirok klay plesen. এদিকে পাহাড়ি নারীদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা। নকশাগুলো এগুলো কিন্তু পরম্পরায় ওদের জানাই থাকে, যেহেতু ওদের জানা থাকে, কিন্তু ওরা করতে পারে না, এই কার্যক্রমকে এগোতে নিতে পারে না, কারণ হচ্ছে তাদের পুঁজির সংকট থাকে। এই পুঁজির সংকট নিরসনের জন্য আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর ক্ষুদ্র ঋণের আওতায় তাদেরকে আনতে পারি। এককভাবে ওরা 25,000, 50,000 এবং 75,000 টাকা পর্যন্ত নিতে পারে, এবং যৌথভাবে ওরা যদি গ্রুপ হিসেবে গ্রুপ ভিত্তিক আসে তাহলে আমরা তাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসতে পারি। জীবন সংগ্রামের পাশাপাশি নিজেদের ঐতিহ্য ধরে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পাহাড়ি নারীরা। প্রয়োজনীয় সহায়তা পেলে কোমর তাঁতের এই শিল্পই হতে পারে তাদের স্বাবলম্বিতার নতুন দিগন্ত। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।